বানাবো পটল চিংড়ি, তাই আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পিঠের শিরগুলো কেটে নিয়েছি। শিরগুলো না যদি না কাটা হয়, শিরগুলো না কাটা হলে নোংরা থাকে। এখানে আমি পটল কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো। এখানে আমি আলু কেটে নিই, আদা গ্রেট করে নিই। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরম হচ্ছে। কড়া গরম হলে আমি সর্ষের তেল দেবো। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে আমি একটু করে নুন দিয়েছি, অল্প একটু তেলটা নুন দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো পুরো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা পরিমাণ মতন আলু দেবেন, পরিমাণ মতন পটল দেবেন। আমরা 3 জন মানুষ, 6 পিস আলু দিয়েছি, তাও আমার মা পুরোটা খায় না আলু। আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার তেলে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেলে যে পটলগুলো দিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। পটলগুলো একদম গ্যাসটা সিম করে একদম হালকা অল্প আঁচে সুন্দর করে লাল লাল করে পটলগুলোকে কিন্তু ভাজতে হবে। দেখো পটলগুলো মোটামুটি আমি কিন্তু 3 মিনিট মতন ভাজছি। গ্যাসের ফ্লেমটা একদম লো বলে এখনও কিন্তু পটলগুলো হয়নি। পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজবো, একদম সিম করে করে পুরো সফট হয়ে যাবে পটলটা। তারপর আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই তেলেতেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। পটলগুলো ঠিক লাল লাল করে এরকমভাবে ভালো করে ভেজে আমি পটলগুলো তুলে নিয়েছি। এই কড়ার তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ একদম সিম করে ভাজছি, কারণ চিংড়ি মাছ বেশি জোরে ভাজলে না শক্ত হয়ে যাবে। তাই গ্যাসটা একদম লোতে রেখেছি। একটু চিংড়ি মাছটার কালার চলে আসলেই আমি মাছটা নামিয়ে নেব। মাছ বেশি ভাজবো না, তাহলে স্প্রিংয়ের মতন শক্ত লাগবে। একদম হালকা করে, মাছগুলো বড় বড় তো একটু ভাজতে হবে, হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এবার আমি কড়াই ফোড়ন দেবো। গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে কড়াতে একটু চিনি দিলাম। চিনিটা মেল্ট হলে পেঁয়াজটা দেবো। দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম ভালো করে বাদামি বাদামি হওয়া অবধি পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বাদামি কালার আসছে। চিনিটা পড়তে তেলের কালারটা এরকম কালচে কালচে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচানো। দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে, অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সমস্ত রকম মশলা পড়ে গিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাও পড়ে গেছে। এবার আমি আদা পেস্টটা দিয়ে দেবো। আদাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পটল আলুগুলো দিয়ে কষাবো। দিয়ে দিলাম আদা বাটা। পুরো মশলাটা আমার রেডি হয়ে গেছে, পুরো মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি আলু পটল দিয়ে 5 থেকে 7 মিনিট কষবো। ভালো করে আলু পটল দিয়ে 5 থেকে 7 মিনিট কষবো, ভালো করে কষে নেব। আলু পটলটা দিয়ে 5-7 মিনিট ভালো করে কষবো। কষে তারপর এতে আমি দেব ফাটানো টক দই। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে সেই টক দইটা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। মশলা একদম কষানো হয়ে গেছে। এবার আমি ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। দেখো ঠিক টক দই দেওয়ার পর এইভাবে ফুটতে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম চিংড়ি মাছগুলো। ওপর থেকে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি 7 থেকে 8 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেবে না। আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কাটা দিলে লাস্টে রান্নার স্বাদটা অন্যরকম আসে।
5-7 মিনিট পর আমি পুরো রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, একটা দারুণ কালার এসছে। আর গন্ধটা তো আপনাদেরকে বলতে পারবো না, গন্ধটা তো আপনারা কাছে থাকলেই পেতেন। যাই হোক, একটা দুর্দান্ত স্মেল করছে, বিশ্বাস করুন। গরম ভাত দিয়ে এই পটল চিংড়িটা, আহা, দুপুরের লাঞ্চটা দারুণ হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, নিজে বেঁধে নিজেই নজর দিচ্ছি, ঘানেই অর্ধভোজা মনে হচ্ছে। খুব ভালো হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ কালারটা এসে। দেখবেন যে কোনো জিনিসের কালারটা না ভালো আসলে না, আগে ভক্তি, যেটা দেখতে ভালো লাগবে সেটা খেতে তারপরে ভালো লাগবে, আগে দেখতে যেটা ভালো লাগবে। সত্যি বলছি, পটল চিংড়িটা দারুণ হয়েছে। এইভাবে একবার বানাবেন, জাস্ট অসম। প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।